ব্রাজিল আর্জেন্টিনা বা এই যুদ্ধের মধ্যে আমি যাব না। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে আমার ব্রাজিলের খেলা বেশি ভালো লাগে। জেফার কোন এই প্রশ্নের উত্তর জেফারেরই দেওয়া উচিত। হাওয়াতে আসলে আমাদেরকে বাংলাদেশকে সমুদ্রকে দেখিয়েছিল এবং যেভাবে দেখিয়েছিলেন আমার কাছে মনে হয় যে এইভাবে আমরা কখনোই দেখি না বাংলাদেশকে। ঠিক তেমনি রোহিতকে যখন দেখলাম, রোহিত সিনেমা নিয়ে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি যে কেউ বলেছে আমরা বুঝতে পারলাম কি পারলাম না পুরো সিনেমাটা, বা আসলে কতটুকু সহজ বোঝা। বাট আমার কাছে মনে হয় যে এই সিনেমাটাতে এত কঠিন করে বোঝার কিছু নাই। আপনি যদি আসলে মেজবাহুর রহমান সুমনের চোখে বাংলাদেশের একটা খুব সুন্দর জায়গা দেখতে চান, বৃষ্টি ঝড় দেখতে চান, তাহলে আপনি রোহিত দেখতে পারেন। আপনি যদি নাজিফা তুষি অথবা ইমরান ভাইয়ের মতো খুবই ভয়ানক শক্তিশালী অ্যাক্টরদের অ্যাক্টিং দেখতে চান, তাহলে রোহিত দেখতে পারেন। অথবা জাস্ট খুব সুন্দর একটা পিওর ভালোবাসার গল্প দেখতে চান, তাহলে আপনি রোহিত দেখতে পারেন। সো আমি আসলে একদম ফার্স্ট টু লাস্ট প্রতিটা ফ্রেম খুবই এনজয় করেছি। একটা ফ্রেম বলা যায় যে একটা আর্ট ওয়ার্কের মতো। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমি খুবই ফর্চুনেট যে আমি এবার টি স্পোর্টসের সাথে সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশনে যে সরাসরি সম্প্রচারটা হয় তার ঠিক আগে যে প্রি ম্যাচ একটা শো হয় সেটা হোস্ট করতে পারছি। তো সেই কারণে আসলে প্রতিটা খেলাই দেখা হচ্ছে এবং দেখা যায় যে সবগুলো খেলার আগেই একটা অ্যানালিসিস পাচ্ছি বা করতে পারছি, দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আসলে বিশ্বকাপটাকে এবার খুবই সুন্দরভাবে সর্ট অফ এনজয় করতে পারছি। অনেক আমাদের এক্স প্লেয়ারদের বা আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেনদের সাথে বসে আসলে খেলা এনজয় করতে পারছি। সো ব্রাজিল আর্জেন্টিনা বা এই যুদ্ধের মধ্যে আমি যাব না। বলতে হবে আমার পছন্দের দল জার্মানি, আর ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে আমার ব্রাজিলের খেলা বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আজকে থেকে আসলে বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনাটা শুরু হবে পুরোপুরিভাবে, এবং সেটার জন্য পুরো বাংলাদেশের অনেক মানুষ ওয়েট করে আছে, আমি ওয়েট করে আছি। সো এখন গিয়ে এখান থেকে আসলে শোতে যাব। সো ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং। বাট আমি চাই যে আসলে ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলই খুবই ভালো খেলুক এবং সবাই বিশ্বকাপকে খুব। জেফার কোন এই প্রশ্নের উত্তর জেফারেরই দেওয়া উচিত। না, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। এটা নিয়ে কোনো ঝামেলা কেন, আমি জানি। বাট না, তার সম্পর্কে কতটুকু জানি, আমার কাছে মনে হয় যে জেফার মোটামুটি মানে যেমন আজকে সকালে খেলা দেখতে বসছিলাম, সো ও খালি খেলা দেখতে বসে বলছে যে মেসি খেলতেছে নাকি খেলতেছে না। সো এটা আর্জেন্টিনার খেলা ছিল না, সো এটা নিয়ে আমি একটা হাসাহাসি করছি। বাট ও খুবই সিম্পল মানুষ, ও আসলে ফুটবল খেলা দেখতে বসলে ভালো খেলা দেখলে এনজয় করে।